দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া বন্ধই করে রেখেছে এক প্রকার বলা যায়। অনেকে বহুদিন আগে বিএড করলেও এখনও পর্যন্ত একবারও এসএসসি পরীক্ষা দিতে পারেনি। এভাবেই আর কতদিন ধরে অপেক্ষা করতে হবে রাজ্যের চাকরি প্রার্থীদের? কবে প্রকাশ করা হবে নবম থেকে দ্বাদশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি? উত্তরে এখনও অজানা চাকরি প্রার্থীদের। তাই অবিলম্বে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সহ একাধিক দাবিতে আবারও বৃহত্তর বিক্ষোভ কর্মসূচির ডাক চাকরি প্রার্থীদের। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন অবিলম্বে নবম থেকে দ্বাদশের এসএলএসটি এবং নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়োগ সহ গ্যাজেটের সরলীকরণ এবং প্রত্যেক বছর উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্বচ্ছ নিয়োগের দাবিতে আবারও পথে নামতে চলেছেন চাকরি প্রার্থীরা। আগামী 23/2/2021 মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বেলা 11টার সময় প্রেস ক্লাবের নিকট অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ এসএসসি চাকরি প্রার্থীদের ডাকে কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছে। 5 বছর নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো না কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই দাবিতেই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। এছাড়াও বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার জব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। অভিযোগ, রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই। উচ্চশিক্ষিত হয়েও অসহায়ভাবে দিন কাটাচ্ছে মেধাবীদের, কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ নেই। এই বিক্ষোভ কর্মসূচিতে চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে বিষয়ভিত্তিক এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নবম থেকে দ্বাদশ এসএলএসটি শিক্ষক নিয়োগ করতে হবে। এসএসসির প্রকাশিত নতুন গ্যাজেটের সরলীকরণ করতে হবে। স্পেশাল চাইল্ড এডুকেটর কর্মশিক্ষা শারীরশিক্ষায় নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও মাদ্রাসা সার্ভিসে শিক্ষক নিয়োগ করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যানারটি রয়েছে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ এসএসসি চাকরি প্রার্থীদের ডাকে কলকাতা চলো ডাক দেওয়া হয়েছে। স্থান প্রেস ক্লাবের নিকট, 23/2/2021 মঙ্গলবার। অবস্থান বিক্ষোভ কর্মসূচি বেলা কিন্তু 11টা। তো আপনারা যদি এখানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই উপস্থিত থেকে যাবেন সময় মতো। তো এছাড়াও এই যে বলা রয়েছে, এই বিষয়ে এক চাকরি প্রার্থী বলেন, আমরা অনেক দিন ধরেই শিক্ষক নিয়োগের আশায় বসে আছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিএড শেষ করে একবারও পরীক্ষায় বসতে পারেনি। শিক্ষক নিয়োগে ঢিলেমি করা যাবে না। আমরা চরম বেকারত্বের মধ্যে পড়ছি। এত টাকা দিয়ে বিএড করেও পরীক্ষা নেওয়া হচ্ছে না। আমরা চাই দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক, না হলে আমরা আরও বড় আন্দোলনের পথে যাব। আরও এক চাকরি প্রার্থী বলেন, 2016 সালের পর থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কার্যকর হয়নি। ডিএলএড বা বিএড পাশ করেও বহু প্রশিক্ষিত বেকার যুবক যুবতী চাকরির আবেদন করার সুযোগ পর্যন্ত পায়নি। তাই অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, দীর্ঘদিন যাবৎ রাজ্যের চাকরি প্রার্থীরা আন্দোলন করেই যাচ্ছেন। আবারও আগামীকাল বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছেন প্রেস ক্লাবের নিকটে। তো আপনারা যদি কেউ সেখানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই সেই টাইম মতো সেখানে উপস্থিত হয়ে যাবেন বিক্ষোভ কর্মসূচিতে। তো এতে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই বিষয়ে অবগত করে দিবেন এবং এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।